আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। এই সুন্দর হাঁড়িটা শ্বশুরমশাই আমাকে রাজস্থানের আজমির থেকে এনে দিয়েছেন। অবশ্যই কমেন্টে জানাবেন হাঁড়িটা কেমন হয়েছে। এই হাঁড়িতেই আমি আজ বানাবো চিকেন বিরিয়ানি। তার জন্য আমি এখানে 2 কেজি চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দিচ্ছি 1 বাটি টক দই। তো এখানে আমি আদা রসুনের পেস্ট আর ভিনেগারটা দিতে ভুলে গেছিলাম, তো মাখাতে মাখাতে মনে পড়ে গেছিলো। তো আদা রসুনের পেস্ট আর ভিনেগারটা দিয়ে আরও একটু ম্যারিনেট করে নেব। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। আমি খুবই সাধারণভাবে আজ বিরিয়ানিটা দেখানোর চেষ্টা করছি। তো যারা নতুন বিরিয়ানি বানাবেন বলে ভিডিও খুঁজছেন এবং ক্লিক করেছেন, তাদের জন্য এটা একদম পারফেক্ট ভিডিও। আমি আলু আর পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। তো আলুটাকে আমি সিদ্ধ করে নেব। আমি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর লবণ দিচ্ছি একটু ফুড কালার, আর এখানে আমি দেব একটুখানি গোলাপ পানি আর একটুখানি কেওড়া পানি। তো আপনারা মাপ করে দিতে চাইলে আপনারা 1 টিস্পুন করে দিয়ে দেবেন। 2টো তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি ওভেনের মধ্যে এটাকে বসিয়ে দেব। একটা ওভেনের মধ্যে আমি আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে সিদ্ধ করব। আর একটা ওভেনে আমি ভাতের জন্য পানিটা বসিয়ে দিয়েছি। তো পানির মধ্যে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আর বেশ খানিকটা আমি গরম মশলা দিলাম। 8টা-10টা এলাচ, কয়েকটা দারচিনি স্টিক আর 8টা-10টা লবঙ্গ, 1 টিস্পুন গোলাপ পানি, 1 টিস্পুন কেওড়া পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি 1 কেজি চাল রান্না করব, সেই জন্য আমি 4 টিস্পুন লবণ পানির মধ্যে দিয়েছি। ঢাকা দিয়ে পানিটাকে ফুটিয়ে নেব। আর এদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। আমি বেরেস্তাটা বানিয়ে নেব। তো আপনারা যে কোনো তেলে বানাতে পারেন। আমি সরিষার তেলে বানালাম, আপনারা আপনাদের রেগুলার ইউজ করা তেলে বানিয়ে নিতে পারেন। তো পেঁয়াজগুলোকে আমি একটু এইভাবে ভেঙে ভেঙে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে নিলাম, তাতে বেরেস্তাটা খুব ভালোভাবে হবে। বেরেস্তাটা হতে একটু সময় লাগে। তো এগুলো আস্তে আস্তে এদিকে হতে থাক, আমি ততক্ষণ বিরিয়ানির মশলাটাকে একটুখানি গুঁড়ো করে নেব। তো এইরকম গোটা মশলা আমাদের এখানে পাওয়া যায়। তো এরকম গোটা মশলাটাকে আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে গোল কালো মরিচ, গোল সাদা মরিচ, জায়ফল, জয়িত্রী, যা যা বিরিয়ানির মশলাতে লাগে, এলাচ, দারচিনি, লবঙ্গ সবই আছে। তো মশলাগুলোকে আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমি 1 কেজি চাল নিয়ে নিয়েছি। তো অন্য সময় আমি চালটাকে একটু ভিজিয়ে রাখি 20-30 মিনিট, বাট আজকে আমি ভিজিয়ে রাখিনি। কারণ আমার একটা ফ্রেন্ড বলছিল যে চালটা ভিজিয়ে রাখলে নাকি চালটা ভেঙে ভেঙে যায়। তো আমি না ভিজিয়ে বানিয়ে দেখলাম, সত্যি খুব ভালো হয়েছে। এদিকে বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে। তো কিছুটা বেরেস্তা আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি, আর বাদ বাকি বেরেস্তা আর তেলের মধ্যে আমি যে ম্যারিনেট করা চিকেনটাকে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। সব মশলা তো দেওয়াই আছে, এবার জাস্ট একটু কষিয়ে নেব। কষিয়ে একটুখানি ঢাকা দিয়ে রান্না করব। এখানে আমি পানি অ্যাড করব না, জাস্ট যেটার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে একটু পরে পানি দিয়ে দেব। এদিকে ভাতের জন্য পানিটাও ফুটে গেছে। তো চালগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে নেব আর চালগুলোকে আমি 80% কুক করব। এদিকে ভাতটা হচ্ছে, এদিকে আমি ওই ম্যারিনেট করা ছিল যেটার মধ্যে, সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। এদিকে আলুগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পানি ঝরিয়ে নিয়ে আমি একটু তেলের মধ্যে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজছে, ওইদিকে চিকেনের মধ্যে একবার ঢাকাটা ওপেন করে নাড়াচাড়া করে দেব, আর কয়েকটা তেজপাতা আর একটু গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দেব।
আপনারা চাইলে তেলের মধ্যেও দিয়ে দিতে পারেন, বাট আমি যেহেতু বেরেস্তাটা একবারে বানিয়ে নিয়েছি তো একটু পরে আমি গরম মশলা আর তেজপাতাটা অ্যাড করলাম। এটাকে নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব। এদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকে উঠিয়ে নেব। আর ভাতটাও আমার 80% কুক হয়ে গেছে, এগুলোকেও আমি ফ্যান ঝরিয়ে নেব। এগুলোকে এরকম একটা ছাঁকনির মধ্যে আমি রেখে দিয়েছি। আর এদিকে চিকেনটাও আমার কমপ্লিট হয়ে গেছে, একটু গ্রেভি আমার লাগবে কারণ বিরিয়ানিটা আমার ভাপে হবে। তো এবার যেই হাঁড়িটার মধ্যে আমি বিরিয়ানি বানাবো গ্রেভি শুদ্ধ আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর যে বিরিয়ানির মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে 2-3টে লেয়ার বানাতে পারেন, বাট যেহেতু আজকে আমি 1 কেজি চালের বিরিয়ানি বানাচ্ছি তো আমি আর লেয়ার করলাম না। বিরিয়ানির মশলা দেওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তারপর কিছুটা বেরেস্তা দিয়ে দেব, সবগুলো দেব না। যখন আমি 2 থেকে 3 কেজি চালের বিরিয়ানি বানাই তখন অল্প মাংস, তারপর আলু, তারপর ভাত, আবারও কিছুটা মাংস, আবারও আলু, ভাত এইভাবে লেয়ার করি। এরপর আমি একটু গোলাপ পানি আর একটু কেওড়া পানি দিয়ে দিলাম। এখানে 2 টিস্পুন করে হবে, যেহেতু আমি আতরটা ইউজ করব না, খাওয়ার আতর ইউজ করব না, সেই জন্য আমি গোলাপ পানি আর কেওড়া পানিটা একটু বেশি দিলাম। এরপর আমি সমস্ত ভাতগুলোকে এইভাবে করে দিয়ে দেব। এরপর আমি 2 থেকে 3 টিস্পুন ঘি দিয়ে দিলাম, এটা গাওয়া ঘি। তারপর আমি আবারও একটু কেওড়া পানি এখানে অ্যাড করে দিলাম। অল্প একটু চিনি অবশ্যই দেবেন, তাহলে বিরিয়ানির টেস্টটা খুব দারুণ হয়। আর একটু পাউডার মিল্ক দিয়ে দিলাম, এতেও বিরিয়ানির টেস্টটা খুব সুন্দর হয়। এরপর আমি গোলাপ পানির মধ্যে একটু ফুড কালার গুলে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এরপর আমি বাদবাকি যে বেরেস্তাটা রেখে দিয়েছি সেটাকে সবগুলোকে দিয়ে দিলাম। তো এখানে আপনারা 2 থেকে 3 ফোঁটা খাওয়ার আতর ইউজ করতে পারেন, বাট আমার শ্বশুরমশাই আতরের ফ্লেভারটা একদমই পছন্দ করেন না, তাই আমি ইউজ করিনি। তাবার উপর আমি হাঁড়িটাকে বসিয়ে 30 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব। ঢাকাটা আমি একটা কিচেন টাওয়াল দিয়ে সিল করে নিয়েছিলাম, আপনারা আটা ময়দা মেখেও সিল করে নিতে পারেন। তো বিরিয়ানি আমার একদম রেডি হয়ে গেছে, সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। তো আমার রেসিপি ভালো লাগলে আপনারা অবশ্যই একদিন ট্রাই করতে পারেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। এইরকম রেসিপি আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ। আল্লাহ ব্লেস অল অফ ইউ।